তোমার গ্রামের লোককে একবার জিজ্ঞেস করবে যে কোন প্রপোজালটা তারা দিয়েছে, কোন প্রপোজালটা তারা করতে দেয়নি দাদা, কে করতে দেয়নি? কম্পিউটার সেন্টার করবে বলেছিল সেখানে স্কুলে এরা করতে দিল না, প্রধান করতে দেয়নি, করতে দেয়নি। তৃণমূল বুথ সভাপতি সঞ্জয় লাগছে ওরা করতে দেয়নি, আমার কাছে এসেছিল, আমি তৃণমূল লোকে করতে দেয়নি। একদম ঠিকই বলছে। আমরা তো সবাই চাই সবার উন্নয়ন, সহযোগিতা চাই, সহযোগিতা করছে না। আর দ্বিতীয় কথা, আমাকে কোনো কাগজই দিতে দিচ্ছে না। কেন আপনি তো আমার কাছে তো আপনার কাগজ তো আপনার কাছেই থাকবে। কার মতন কথা বলো? কাগজটা দিতে হয় কাজ করার জন্য, তোমার জানাই নেই যে এমএলএ এর মাধ্যমে কি কাজ হয় না, আর প্রধানের কাজ কি হয়, আপনি যতই করুন, পঞ্চায়েত সমিতি কি কাজ হয় না আপনি জানাই যতই নেই। করুন, আপনি যতই করুন, আপনি 3,70,00,000 টাকা আপনি পেয়েছেন, পেয়েছেন কি পাই না? একদম হ্যাঁ একদম। তাহলে আপনি যে 3,70,00,000 টাকা 70 না, পেয়েছেন, 30। হ্যাঁ 30 লাখ, ঠিক আছে, 3,30,00,000 টাকা, তাহলে 3,30,00,000 টাকা তো আপনি কি কাজ করেছেন? কোনো কাজ, আপনার কোনো কাজ নাই এখানে। প্রত্যেক জায়গায় যে প্রপোজাল করেছে সেই জায়গার কাজ নিশ্চিত না, ভাবে হয়ে এখানে গেছে। আপনার কোনো কাজ তোমার নেই। এই গ্রামে কোনো প্রপোজাল আমাকে যদি দিয়ে থাকে তাহলে তুমি আপনার দেখিয়ে দাও। এখানে কোনো কাজ নাই, অতএব আমাদের গ্রামে তোমার গ্রামে কাগজটা দেখাও। তৃণমূল লোক, আপনারা কি দিয়েছেন? আমরা কি দিয়েছেন? আমরা সঙ্গে কথা বলবো না। প্রধানে কি হতে পারি জিজ্ঞেস করবো না। हम ही लोग है तो एमएलए है। তুমি কাজ দিয়েছো? আপনি আসতে পারেন না না, তুমি দিয়েছো কি? যান, আপনি তোমার অ্যাটিটিউড তো তোমার মুখ্যমন্ত্রী থেকে বড়, তোমার আচরণটা দেখে বোঝা যাচ্ছে। তোমার যে কাজ করাতে হয়, কাজ করতে হয়, তার জন্য ডকুমেন্ট আমি তো সেটাই বলবো। আমরা তার কাছে মমতা ব্যানার্জির কাছে এসেছিলাম, আমরা না না, যাওয়ার মমতা দরকার নাই। ব্যানার্জির কাছে এসেছিলাম যে যুব সাথী করে দাও আমাদের। আমার কথা হচ্ছে সব বলছিলাম, তুমি যুব সাথী কথা বলছো কোথায় উন্নয়নটা তো পশ্চিমবঙ্গে তৃণমূল দায়িত্ব নিয়েছিল, তৃণমূল করতে পারেনি বলেই তো মানুষ বলছে পরিবর্তন করবে। কে বলছে আরে বাংলা সব মানুষ বলছে একদম, এইটাই বুঝতে পারছো না। 100% তুমি ডাকলে দাও, এলাম তোমার বাড়িতে, তোমার কোনো কাজ থাকে তোমার ডাকলে বলো, তোমার কাজ তো আমাদেরকে দিতে হবে। তোমার ডকুমেন্ট দাও, তোমার এলাকার কি কাজ লাগে দাও, সেটা দিতে হবে তো। কি রকম আরে এলাকার কাজ এই মুখে কথা বলতে হয়, তুমি আগে ভালো করে তৃণমূলটা করো। তৃণমূলটা ওরকম করে করা যায় না, তুমি জানোই না। যারা তৃণমূলে এসেছিল না, পালির টাকা দিয়ে বলছি, কাগজ দাও আমাকে, যদি ডকুমেন্ট থাকে তোমার গ্রামের আমাকে বলতে পারো। কাজই না করার জন্য কোনো কাগজ না দিয়ে থাকো, সেই কাজটা করবে কি করে? ওকে, আমি তো তৃণমূলের নেতা। ছেড়ে করো। তৃণমূল নেতা আমি নেই, কোনো অসুবিধা নাই। আমি তো জোর করাই বলছি আমি তৃণমূল নেতা। আরে বাবা, তৃণমূল নেতা বলে কি হবে? দেখুন আমার বাড়িতে কি হবে? আমি তো জোর করে বলছি তৃণমূল নেতা। কি হবে কখন? কি হবে বলো? কিছু হবে না। তাহলে কিছুই তো হবে না। না, তাহলে কিছু হবে না তখন? এলাকার কাজ করার জন্য কাগজ দিতে হয়, সেটা না দিলে উনি নেতাগিরি করছে, সেটা বললে হয় না। না বুঝতে হবে তো। আমি তো শুনলাম, সুমতি ফেরত। তোমার কিছু বলার চাইলে আমি শুনবো, আমি বললাম তোমার ডকুমেন্ট যদি দাও। আমার যে ওই সব ফালতু কথা বলুন না। দিদি কি বলেছিল? দিদি বলেছিল বীরভূমে, দিদি বলেছিল বীরভূমে 1 লক্ষ চাকরি জিরো দেবো। ব্যালেন্সে, জিরো ব্যালেন্সে বলছে বই করুন। জিরো ব্যালেন্সে বই করেছি, দিদি বলেছে জিরো ব্যালেন্সে বই 1 করেছি, লক্ষ 1 চাকরি টাকা দেবে, ঢুকে নাই, কয়লাখনি করবে। অথচ কয়েকশো কোটি টাকা উপরে কয়লাখনি করবো বলেছিল। 160 টাকা করে নিয়ে কয়েকশো কোটি টাকা তোমার উপরে কয়লা খনি করবো বলেছিল, পারেনি। সব বালির টাকাগুলো খেয়ে নিচ্ছে। ফালতু কথা বলো না। বালির টাকা সব খেয়ে নিচ্ছে পুরো। আদি বলছি জল পাই না। আপনাকে হাতে করে ডেকে নিয়ে গিয়ে একদম বাড়িতে ঢুকিয়ে এই হ্যাঁ, ধরনের এই জন্য কথা গেলাম মানে যাতে কি ঘটনাটা কি আমরা ঘটলো? বিধায়ক সবার সব মানে আপনারই কর্মী আজকে তার বাড়িতে তৃণমূলের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। দেখুন, ওরা তো আগে থেকেই তৃণমূল করে, কিন্তু আজকে যখন সে আমাকে ডাকলো
গ্রামের কোনো সমস্যা নিয়ে আমি তার বাড়িতে গেছি, তার বাড়িতে গিয়ে তার কথা শুনলাম। কিন্তু তারা কোনো ডকুমেন্ট যদি না দেয় গ্রামের কাজ করার জন্য, পাড়ার কাজ করার জন্য, সব জায়গায় জানেন আপনারা যে কোনো কাজ করতে গেলে সঠিক ডকুমেন্ট লাগে, সেই তথ্য নাই তার কাছে। তো মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। মানুষ সব দেখছে। আমরা চাই এলাকার উন্নয়ন করতে। যারা এলাকার দায়িত্ব নিয়েছিল উন্নয়ন করবো বলে, তারা নিজেদের উন্নয়ন করেছে, মানুষের উন্নয়ন করেছে। বারবার এত ক্ষোভ কেন সৃষ্টি হচ্ছে বারবার? দেখুন, এই প্ল্যানিং করতেই পারে, কিন্তু কোনো জায়গায় কোথাও সাকসেস হবে কি? আমি তো তার বাড়িতে গেলাম, তৃণমূল নেতার বাড়িতে গেলাম, তার মানে আপনার দলের কর্মী ছিল, কিন্তু আজকে দেখছি তো তৃণমূল পতাকা রয়েছে। বহু আগে তৃণমূল করেছে, আজকে না। কিন্তু তৃণমূল করলেও এরা তৃণমূলটা ঠিক মতো করে না। এরা বালি থাকে। কি বলবেন এই বিষয়টা? বাড়িতে গেলাম আমি নিজে, যাতে কথাটা বলবো, তার যদি কোনো সমস্যা থাকে বলবে, তিনি কোনো উত্তরই দিতে পারছেন না। পাড়ায় যদি কাজ করতে হয় তার জন্য একটা কাগজ লাগে, যে কী কাজের জন্য তিনি কাগজটা দিচ্ছেন। কোনো কাগজ দেয়নি। যে কাগজ দেবে না, যে ডকুমেন্ট দেবে না, কী কাজ, কোন মানুষটা কাজ করতে পারে? তাই এসব করে খবর করা যায়, তাহলে খবরে থাকা যায়, কিন্তু কাজ হয় না। আমরা কাজ করতে চাই মানুষের, আগামী দিনে মানুষের কাজ করবে। তাহলে এই ক্ষোভটা কেন? দেখুন, উনি তো তৃণমূল করেন, স্বাভাবিক আছে। ওনার রাজ্যের সরকার কাজ করছে না, উনি জানেনই না রাজ্যের সরকারের কী কাজ, পঞ্চায়েতের কী কাজ, বিধায়কের কী কাজ, সাংসদের কী কাজ, উনি জানেনই না। সামান্য একটা বুথের কার্যকর্তা, তাকে শেখানোও হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, চলে যাও, কথা বলো না। আমি তার জন্য সসম্মানে তার বাড়িতে গেলাম। আজ পর্যন্ত মনে হয় তার দলের কোনো নেতা এরকমভাবে যায়নি। আমি নিজে গেলাম, সম্মান দিয়েছি তাকে, কিন্তু তিনি উত্তর দিতে পারছেন না। আমরা সমস্ত মানুষের বিধায়ক। বলছি জিরো ব্যালেন্সে টাকা খুঁজছে, কি বলবেন? দেখুন, উনি অনেক কিছু বলতে পারেন। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট, এটা নরেন্দ্র মোদীজি করেছেন। সারা ভারতবর্ষের যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা মোদীজির দেওয়া। আজকে মানুষ যে ইন্টারনেট ব্যবহার করছে, সেটাও মোদীজির প্রচেষ্টাতে। তাই মোদীজি বিকশিত ভারত বানাবে, বাংলা বানাবে। বাংলার মানুষ আগামী দিনে মোদীজির নেতৃত্বে পরিবর্তন আনবে। কোথাও ক্ষোভ বিক্ষোভ না, এটা আপনাদের কথা, আপনাদের বক্তব্য, মিডিয়ার বক্তব্য, কোথাও নাই। মানুষ আমাদের সাথে আছে, মানুষ পরিবর্তন চায়। আপনি মিডিয়ার দিকে, কিন্তু ছবি তো কথা বলছে। ছবি কথা বলছে না, কারণ আমি গেছি তার বাড়িতে বসে তার সাথে কথা বললাম। এটাই হচ্ছে বক্তব্য।